আরামবাগের মায়াপুরের ঐতিহ্যবাহী গরুর হাট এবার সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেল। আরামবাগ থানার পক্ষ থেকে হাট কর্তৃপক্ষকে মৌখিক নির্দেশ দেওয়ার পর রবিবার থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে গরু বেচাকেনার এই বহু বছরের পুরনো হাট। হঠাৎ এই সিদ্ধান্তে কার্যত মাথায় হাত পড়েছে ব্যবসায়ী থেকে সাধারণ খেটে খাওয়া মানুষের। বহু পরিবার এই হাটকে কেন্দ্র করেই জীবিকা নির্বাহ করতেন। কেউ দূর দূরান্ত থেকে গরু নিয়ে এসে বিক্রি করতেন, আবার কেউ এখান থেকে গরু কিনে সংসার চালাতেন। ফলে হাট বন্ধ হয়ে যাওয়ায় চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন হাজার হাজার মানুষ। আরামবাগ মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে প্রতি সপ্তাহে অসংখ্য মানুষ এই হাটে ভিড় জমাতেন। দীর্ঘদিনের ঐতিহ্য বহনকারী মায়াপুরের এই গরুর হাট শুধু একটি ব্যবসার জায়গাই ছিল না, বহু মানুষের রুজি রুটির অন্যতম ভরসা ছিল। কিন্তু হঠাৎ করেই প্রশাসনের এই সিদ্ধান্তে এলাকা জুড়ে নেমে এসেছে হতাশার ছায়া। হাট করছি ছেলেবেলা থেকে, মানে এরকম ঘটনা ঘটে না যে মায়াপুরে যে রবিবার আবার শূন্য, এই ঘটনা কোনোদিন ঘটে না। কি শুনলেন হঠাৎ করে হাট মানে বন্ধ? হাটটা বন্ধ বললে গরু আনতে হবে না, বলছে এখানে হাট আজ বন্ধ হবে। বন্ধের জন্য আমরা আমাদের বাড়িতে গরু পড়ে আছে, আমরা গরু আনতে পারি। সমস্যায় পড়েছেন? হ্যাঁ, সমস্যা মানে আমাদের সমস্যা থেকে। আপনি কি ব্যবসায়ী? আমি একজন ব্যবসায়ী। গরু ব্যবসা করতে? হ্যাঁ, আমি ব্যবসা। কারা আপনাদেরকে এই নির্দেশ দিল যে কারা এই নির্দেশ দিল? এটা আমি চোখে দেখিনি, হাট মালিক বললো যে এরমভাবে থানা থেকে ওরা মানা করে গেছে নাকি, এটা শোনা কথা, আমি চোখে দেখিনি। এই হচ্ছে কথা। কি নাম আপনার? আমার নাম আনোয়ার আলী। এটা জায়গাটার নাম কি? এটা জায়গাটা মায়াপুর হাট। রবিবারে কি হতো এখানে? গরুর হাট হতো, তো এখন আজকে কি? আজকে বন্ধ। কেন বন্ধ কি জানতে পারছি? কী করে বলবো, সরকারি থেকে বন্ধ হয়ে গেছে। ক্ষতি হচ্ছে আপনাদের? হ্যাঁ, আপনাদের কি ক্ষতি ক্ষতি হচ্ছে? হয়নি, আমাদের সব অচল, হাট পা অচল হয়ে যাচ্ছে। কেনা বেচা সেই বন্ধ হলে আমাদের সংসার চলবে কী করে? হ্যাঁ, কোথা থেকে আসছেন আপনি? আমি আসছি বেরোনো করতে করছি। কি নাম আপনার? আনোয়ার আলী খান। গরু বিক্রি চলবে না, এটাই নির্দেশ আছে। আচ্ছা, এই নির্দেশ মানে প্রশাসনের তরফ থেকে আপনার কাছে লিখিত অর্ডার আসছে? লিখিত আমাদের কাছে এসেছিলো কালকে, অফিসে সব এসেছিল। অফিসার মানে কারা? থানা থেকে, থানা থেকে এসেছিল। আর আমার থানা থেকে এসে গরু বিক্রি করতে বারণ করে গেছে। আচ্ছা, আপনার কথা জানতে চাইছি, এই হাট থেকে বোধহয় সম্ভবত একসঙ্গে অজিত শাহ মালিক ছিল। হ্যাঁ, অজিত সাহেব, রওশন আলী। রওশন আলী। এখন লাইসেন্স কার নামে? এখন দুজনের নাম, দুজনে একটা যৌথভাবে একা একটা। রওশন বাবু, তোমার অজিত স্যার, জয়দীপ সবাসন। আমাদের কাছে একটা যে খবর আছে যে অজিত স্যার এক ছেলে 2 মেয়ে, অন্য 2 মেয়ে নাকি এই যাতে লাইসেন্স না হয় তার জন্য অভিযোগ জানিয়েছে। ওটা আমি বলতে পারবো না, মানে ওনার তো 2 মেয়ে এক ছেলে। ওটা আমি প্রমাণ করতে পারবো না, আমি বলতে পারবো না, না। আমি বলছি এটা তো জানেন, না, ওনার আমি 2 জানি না। মেয়ে এক ছেলে। আমি জানি না। ওনার ছেলে মেয়ে করে জানেন না? আমি ওটা বলতে পারবো না। ওনার মেয়েরা নাকি অবজেকশন করেছে। না, আমি বলতে পারবো না। হাটের লাইসেন্স আমি না হয়। বলতে পারবো না ওটা। ওটাকে বলে আমি হাটের ব্যাপারে বলবো না, আমি বলে দিচ্ছি। ওটা আমি বলতে পারবো না, এটা আপনি জানেন না? আমি বলতে পারবো না ওটা। মানে হাট মালিকদের কেউ নেই এখানে? আমি না, কেউ নেই, আমি আছি। আপনি ইনচার্জ? হ্যাঁ, লাইসেন্স কি রিনিউয়াল আছে? আছে, সবই আছে। মানে আপডেট আছে? হ্যাঁ, সব আছে। 26 সালের হ্যাঁ, মার্চে যে হ্যাঁ, আছে। কত সাল পর্যন্ত আপডেট আছে? 27। 27 সাল পর্যন্ত। মানে এই লাইসেন্স নিয়ে ওদের কোনো শরিকি দ্বন্দ্ব কিনা আমি কিছু জানি নেই, না। কিছু নেই, দ্বন্দ্বপত্র কিছু নেই। ওটা আমি বলতে পারবো না, যখন যারা আমাদেরকে থানা থেকে যেটা বলেছে সেটা আমরা বলবো। মানে এই বিষয়টা আপনি জানেন না, না? না। তো গরুর যারা পাইকারি রয়েছে তারা বলছে যে চালান নিয়ে আসতেও তাদেরকে চালান ছাড়া যে আসতে বাধা দিচ্ছে, চালান নিয়ে এলেও বাধা দিচ্ছে। আমরা সেটা বলে, আমরা তো কাল থেকে, আমার যখন অর্ডার পেয়েছি কাল থেকে আমরা বারণ করে দিয়েছি, তো ফোনে বারণ করে দিয়েছি। আপনারা কোথা থেকে অর্ডারটা পেয়েছিলেন? আমরা বিডিও অফিস থেকে, থানা থেকে সব। বিডিও অফিস থেকে? হ্যাঁ, থানা থেকে সব পেয়েছি। মানে সবটাই মৌখিক? হ্যাঁ, লিখিত আমাদেরকে শুনুন, আমাদেরকে বাবুরা যেরকম নির্দেশ দিয়েছে আমরা সেরকম করে দিয়েছি। মৌখিক করে দিয়েছে, থানা থেকে এসে করে দিয়েছে, আমরা সেরকম সব করে দিয়েছি। কিন্তু মৌখিক কথার কি দাম আছে, কি মূল্য সেটা আছে? আমি এখন কমেন্ট করতে পারবো না। আমাদেরকে যেমন থানা থেকে পুলিশ এসে বলে দিয়েছে, আমরা সেরকমভাবে বাবুদের নির্দেশে আমরা চলছি। মানে কোনো লিখিত নির্দেশ পাননি? না, আমাদেরকে যেরকম বলে দিয়েছে আমরা সেরকম করছি। সব জায়গাতেই বন্ধ হয়ে গেছে। হাট বন্ধ হয়ে যাওয়ার তো কি ক্ষতি হচ্ছে? ক্ষতি তো জনসাধারণের ক্ষতি হবে, তো ক্ষতি তো হবে, জনসাধারণের ক্ষতি হবে না। এখন যখন বলবে চালাতে তখন চালাবে। মানে এই আইন, হ্যাঁ, আইন এই মুহূর্তে আমরা কিছু করতে পারবো না। না না, আমি বলছি এই মুহূর্তে তুমি প্রতিদিন তো যেটা শুনলাম প্রতি রবিবার 15-20 হাজার পশু আসতো। 15-20 হাজার, তারও কম আসতে এখন আগের মতন বাজার আর নাই। আমি তো আগের মতন বাজার আগে যেমন এখন আর নাই, বুঝতে পেরেছেন? আর সেরকম নাই। আমাদেরকে যেরকম প্রশাসনিক বলো, শাসনিক বলো বলেছে, আমরা সেই নির্দেশে চলছি।
আইন মাফাক আমরা কাজ করে যাই, আইনে যেমন বলে সেরকম করবো, বুঝতে পেরেছেন? এইটা তো ধরুন এত মানুষ কাজ করতেন, অনেকটা ক্ষতি হচ্ছে। ক্ষতি তো হবে, সব কিছু ক্ষতি তো হবে, ওটা বেলটাই ক্ষতি হবে, ইকুইপমেন্টস বেলটাই ক্ষতি হবে, ক্ষতি তো হবে। আপনার নাম? আমার নাম নারায়ণ চক্রবর্তী। দেখুন, পশ্চিমবঙ্গ সরকার নবনির্বাচিত যে সরকার হয়েছে, 90-20 লক্ষ মানুষের যে সরকার, সেই সরকার 9 তারিখ শপথ গ্রহণ করার পর, শপথ নেওয়ার পর যে প্রথম ক্যাবিনেট বৈঠক হয়েছিল, সেই ক্যাবিনেট বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মধ্যে 1 নম্বর সিদ্ধান্ত ছিল পশ্চিমবঙ্গের সমস্ত বেআইনি কাজ ইমিডিয়েট, বেআইনি কাজ বলতে কি, যেমন বেআইনি বালি খাদান বন্ধ করে দিতে হবে। 9 তারিখের পর থেকে ওটা বন্ধ হয়ে গেছে। বেআইনি কয়লা খাদান বন্ধ হয়ে গেছে, বেআইনি চঞ্চিত্রের যে খাদান সেগুলো বন্ধ হয়ে গেছে, এবং বেআইনি যে গরু যে হাট সেটাও বন্ধ করে দেওয়া হয়েছে। শুধু মায়াপুর বলে নয়, পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় বেআইনি যে গরু হাট ছিল সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। মায়াপুরটা ব্যতিক্রম নয়। কিন্তু মায়াপুরে হাটের যারা ইনচার্জ আছে তারা বলছে আমাদের সমস্ত কাগজপত্র আপডেট আছে, তা সত্ত্বেও আমাদেরকে থানা এবং বিডিও অফিস মৌখিকভাবে বলে গেছে এখানে ব্যবসা বন্ধ আমার করবে। কাছে যতক্ষণ খবর আছে, মায়াপুরের হাট মালিকদের যে কাগজপত্র, তাদের নিজেদের মধ্যে যে পার্টনারশিপের বিষয় আছে, সেই পার্টনারশিপের বিষয়ে কাগজপত্রই ঠিকঠাক নেই। একটা পক্ষ দীর্ঘদিন ধরে কেস কাভারি করে বসে আছে, প্রসেসিং চলছে যে আমাদেরকে কেন মালিকানা দেওয়া হলো না। আর একটা পক্ষ তাদের অজান্তে তাদেরকে না জানিয়ে মালিকানা করেছে, কাগজপত্র করেছে। এটা নিয়ে ওদের দীর্ঘদিনের একটা নিজেদের মধ্যে সমস্যা আছে, এটা থেকেই হয়তো বিভিন্ন জায়গায় ব্যাপার, তার জন্যই সমস্যা। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।